নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 23 ডিসেম্বর সোমবার, এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুল এক সপ্তাহ পরে আজকে স্কুলে গেল। তবে আজকে সকালে যখন ঘুম থেকে ওঠার পরে ও বুঝতে পেরেছিল যে স্কুলে যেতে হবে, যার জন্য আজকে সকাল থেকেই ওর মুডটা ভীষণভাবে অফ ছিল। স্কুলে যাওয়ার আগে পর্যন্ত খ্যান 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 কান্নাকাটি এইসব করছিল। তারপর যখন স্কুটিতে উঠলো তো দেখলাম শান্ত হয়ে গেল। তো তুলতুলের বাবা বললেন খুব ভালোভাবে স্কুলেও গেল, মানে ভেতরেও খুব ভালোভাবে ম্যামদের সাথে ক্লাসরুমে চলে গেছে। নাহলে তুলতুলের বাবা একটু টেনশন করছিলেন যে কান্নাকাটি শুরু না করে দেয়, কারণ বাচ্চাকে কান্নাকাটি করা অবস্থায় স্কুলে রেখে আসতে খুব খারাপ লাগে। আর এখানে আমি সকালের কিছু কাজ সেরেছি, এখনও বেশ কিছু কাজ বাকি আছে। তো আগে আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি আর বেগুন ভাজা। এখানে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি আর রুটির জন্য আটাটা মাখছি। ও ঘরের বিছানাপত্রটা অর্ধেক গোছাতে গোছাতে আমি এদিকে চলে এসেছি, সব এরকমভাবে পড়ে আছে। আগে ব্রেকফাস্টটা বানিয়ে তুলতুলের বাবাকে দিয়ে দিই, তারপরে আমি এই কাজগুলো সব সারব। আর দুদিন ধরে রোদ উঠছে ঠিকই, রোদের সেরকম জোর নেই। দুপুরবেলার দিকে একটু জোর হচ্ছে, বাদবাকি টাইম তো এই হালকা হালকা রোদ উঠছে। শীতকালে যদি একটু চড়া রোদ না ওঠে তাহলে এই হালকা রোদ একদম গায়ে লাগে না, জামা কাপড় শোকায় না, ভারী অসুবিধা হয়। তখন রুটি, বেগুন ভাজা, চা বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে এঘরের বিছানাপত্রটা গুছিয়ে আরও কিছু আনুষাঙ্গিক কাজকর্ম ছিল সেগুলো সব সেরে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে জামাকাপড়গুলো মেলে এই সবে মাত্র উঠলাম। আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। এখন বাজে 11:10, আর তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। গতকালকে সন্ধ্যাবেলা যে পটকালিজা এনেছিলাম সেখান থেকে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে রান্না করব বলে। গতকালকে রুটির সাথে খাওয়ার জন্য একটু গ্রেভি করেছিলাম, তো আজকে তুলতুলের বাবা বললেন একটু শুকনো করতে, মানে ফ্রাই করে দিতে। আসলে সকলেরই ঠান্ডা লেগেছে, সর্দির মুখ, কিছুই খুব একটা ভালো লাগছে না। তো যাই হোক, এখানে এখন পটকালিজায় নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব ছাড়িয়ে কেটে নিয়েছি। তুলতুলের জন্য মিক্স ভেজ করব, তাই এখানে গাজর, আলু, ফুলকপি, বিনস এগুলো সব কেটে নিচ্ছি। মিক্স ভেজটা আগে বানিয়ে নেব, তারপরে এদিকে মশলাপাতিগুলো করব। তুলতুলের জন্য মিক্স ভেজ বানানো হয়ে গেছে। ওকে লাঞ্চ করানোর আগে ওর জন্য একটা ডিমের অমলেট কিংবা পোচ বানিয়ে দেবো। আর এখানে পটকালিজাগুলো সব রকম মশলা দিয়ে কষানো হচ্ছে। আজকে তো আর ঝোল কিংবা গ্রেভি রাখবো না, শুকনো শুকনো করবো। তো প্রায় হয়েই এসেছে, আর 3-4 মিনিট মতন একটু কষাবো, তারপর নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে রাখবো। আর যেহেতু পটকালিজা একটু শুকনো শুকনো করছি, তাই তুলতুলের বাবার জন্য এখানে একটু ডাল করলাম। হ্যাঙ্কি ব্যাগে আছে, ঠিক আছে চল। মাম্মা ব্যাগ, ওয়াটার বোতল রাখো, জুতো খোলো, চল। দেখ ধানি আদর করছে, দেখেছিস? আদর করতে এসেছে। হয়েছে ধানি, হয়েছে, ঠিক আছে ঠিক আছে। আগে ওকে ড্রেসটা চেঞ্জ করতে দে। আদর দেখো, বাহ, ঠিক ঠিক। এখন বাজে 12:30, আর আমরা এই 10-15 মিনিট আগে স্কুল থেকে ফিরলাম। ফিরে দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর তুলতুলকে স্কুলে আনতে যাওয়ার আগে ওর জন্য একটু লেবুর রস করে রেখে গেছিলাম। প্রায় 1 সপ্তাহ ধরে তুলতুলকে কোনো রকম ফল খাওয়ানো হয় না, যেহেতু সর্দি কাশি এগুলো ছিল। তো 3-4 দিন খুব বলছিল যে জুস খাবো জুস খাবো,
তো খুব কাশি হচ্ছিল বলে দিচ্ছিলাম না, তাই আজকে ভাবলাম একটু লেবুর রস খাইয়ে দিই। এতবার করে যখন বলছে। আয় এদিকে আয়, বাইরে আয় মামা, বাইরে এসো। হ্যাঁ হ্যাঁ। তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে ওর স্কুলের ব্যাগপত্র, লাঞ্চ বক্স, ওয়াটার বোতল এগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে ওকে তেল মালিশ করে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিলো, ভাতটার ফ্যান ঝরিয়ে ভাতটা ক্যাসারোলের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি। এখন বাজে 2:45, আর তখন তুলতুলকে লাঞ্চ করানোর এক ফাঁকে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে খেতে দিয়ে দিয়েছিলাম। মোটামুটি 1:45 থেকে 2টোর মধ্যে আজকে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শোয়ালাম। শোয়ানোর প্রায় সাথে সাথে তুলতুল ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এখন আমি আমার জন্য আটা মেখে 2টো রুটি বানিয়ে নিচ্ছি। এখন বাজে 3:35, আর তখন আমি আমার জন্য 2টো রুটি বানিয়ে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে লাঞ্চ করে, লাঞ্চের পরে আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম। এখন আবার দেখছি ওয়েদারটা হঠাৎ করে মেঘলা মেঘলা করছে, আর আজকে সকাল থেকে বেশ হাওয়া চলছে। আর কিছুক্ষণের মধ্যে দিদিও কাজে চলে আসবে। আমি ততক্ষণে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তো আবার বিকেলের কাজকর্ম আছে। ফিরে এসে অনেক কাজ থাকবে, স্কুলের হোমওয়ার্ক, তারপর রাতে রান্না বান্না, আবার ব্যাগপত্র গোছানো। গুড ইভিনিং, এখন বাজে 6:30, আর বিকেলের সমস্ত কাজকর্ম সেরে তুলতুলকে দুধটুকু খাইয়ে তুলতুল বাবাকে চা করে দিয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে টন্ধে দিয়ে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি একটু বেরোবো বলতে একটু স্মার্ট বাজারে যাব, কিছু প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র নেওয়ার আছে। আজকে তুলতুলকে নিয়ে যাওয়ার আমার কোনো রকম ইচ্ছে ছিল না, কিন্তু তুলতুলের বাবার এখন মিটিং চলছে, আর মিটিং কতক্ষণে শেষ হবে তার ঠিক নেই। আর আজকে ছাড়া আমার হাতে সময়ও নেই, তাই বাধ্যবাধকতায় ওকে নিয়ে যেতে হবে। এক তো যে কাজ আধ ঘন্টায় হওয়ার কথা সে কাজ 1-1.5 ঘন্টা লেগে যাবে। তারপর ওখানে গিয়ে শুরু হয়ে যাবে বায়না, আমার এটা চাই, ওটা চাই, এটা নয় ওটা চাই, ব্লু নয় পিঙ্ক, পিঙ্ক নয় রেড। নে জুতো পর মামা, জুতো পরো, চলো। মা এই তো ফিশ হয়ে গেল, ফিশ নিয়ে খেলা। এই জন্য না আমি তোকে আনতে চাই না মাম্মা। এখন আর কিছু না বাবা, ওটা নেবো নিয়ে বাড়ি চল। এটাই নেবে তো মা? এটা নেবে। আচ্ছা ঠিক, চল। কিছু খাবি? দেখ আস্তে আস্তে চলো। এখন বাজে 8:15, আর আমরা স্মার্ট বাজার থেকে এই 5-7 মিনিট আগে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আমি হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তুলতুল সোফাতে বসে টিভি দেখা শুরু করে দিয়েছে, আর এখানে তুলতুলের বাবার জন্য আরেক কাপ চা বানিয়ে দিচ্ছি। আর স্মার্ট বাজার থেকে তুলতুলের জন্য ডাইপার, বডি লোশন, তারপর একটা বাটার, একটা মার্জারিন, একটা কেক আর এক ট্রে ডিম, এগুলো সব আনলাম। ও তুলতুল আবার 2টো খেলনা কিনেছে, এই যে একটা ফিশ আর
এটা ইরেজারের সেট। কি মা এগুলো কি বলো তো? শার্ক। ও আমি তো জানি না বাবা। নাও বক্সে রেখে দাও। চলো এবার লেখো, ডটসে লেখো। এগুলো সরাও, নাহলে লিখতে অসুবিধা হবে মা। এখান থেকে লিখতে হবে। হ্যাঁ করো, সুন্দর করে করবে। হ্যাঁ এটা 4। হ্যাঁ চলো লেখো, এদিকে এখানে বাবা। এখন বাজে 10টা 15, আর তখন তুলতুলের লেখাপড়ার পর্ব সেরে আমি আসলাম রাতের রান্নাবান্না সারতে। আর এদিকে আমার রাতের রান্নাবান্না কমপ্লিট। তুলতুল আর ধানির জন্য রুটি করেছি, ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়াও হয়ে গেছে। আর তুলতুলের খাবারটা রেডি করে নিয়েছি, এবার ওকে খাইয়ে দেব। আর তুলতুলের বাবার জন্য ভাত আর আলু ফুলকপি ভাজা করা হয়েছে। এখন বাজে 12টা, আর তখন তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম। ধানির তো আগেই খাওয়া হয়ে গেছিলো। আজকে ওদের ডিনার করতে করতে প্রায় 10:30 মতন বেজে গেছিলো। আর ডিনারের পরে তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে মেডিসিনগুলো খাইয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর এই 2-3 দিন ধরে দেখছি বেডে নিয়ে এসে শোয়ানোর সাথে সাথে শুরু হয়ে যাচ্ছে তুলতুলের খেলা। আজকেও তার ব্যতিক্রম নয়। ওই খেলা করতে মানে শুয়ে শুয়ে খেলা করতে করতে 11:40 12টা নাগাদ তুলতুল ঘুমালো। আর আগামীকালকে বিকেলবেলা আমরা 10-12 দিনের জন্য ও বাড়িতে যাচ্ছি। আগামী পরশু দিন মানে 25 তারিখ থেকে তুলতুলদের স্কুলে উইন্টার ভ্যাকেশন শুরু হচ্ছে। জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত ছুটি থাকবে, 6 তারিখে স্কুল খুলবে। তাই ভাবলাম এই 10-12 দিনের জন্য ও বাড়ি থেকে একটু ঘুরে আসি, মায়ের সাথে কিছু সময় কাটিয়ে আসি। তবে ও বাড়িতে যাচ্ছি ঠিকই, কিন্তু ও বাড়িতে প্রচুর কাজ রয়েছে। জানি না কতটুকু কাজ সারতে পারবো, কিন্তু কাজের লিস্টটা অনেকটা বড়। চেষ্টা করব এই কদিনের মধ্যে যেটুকু কাজ সারা যায়। তো ওই আজকে সন্ধেবেলা, যখন সন্ধেবেলা তো নয়, এই 9টা 9:30টার দিকে তুলতুলের স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করিয়ে তারপর আমি ওদিকে রান্নাবান্না সারছিলাম। রান্নাবান্নার ফাঁকে ফাঁকে ব্যাগপত্র গোছাচ্ছিলাম। তো এখন সবেমাত্র একটা ব্যাগই গোছানো হয়েছে। এখন যদি একটু সময় পাই তো আরেকটা ব্যাগও গুছিয়ে রাখবো, না হলে আগামীকালকে অনেক চাপ হয়ে যাবে। কারণ আগামীকালকে তুলতুলের স্কুল আছে, আর স্কুল থাকলে ওর প্রতিদিনের যে রুটিন আছে সেগুলো সব আছে। তো সময়টা বের করা খুব মুশকিল হয়ে যাবে। তাই ভাবছি আজকে যত রাতই হোক অধিকাংশ ব্যাগপত্র আজকেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। আর এদিকে আমার রাতের কোনো কাজ এখনো পর্যন্ত হয়নি। এই হলো আমার ঘরের পরিস্থিতি। এখন এই কাজগুলো সারতেও অনেক সময় লাগবে। কখন যে কী করব জানি না। তাই এখন আগে মশারিটা টাঙিয়ে দিই, তারপরে ওদিকে সব কাজ করব, তারপরে ব্যাগপত্র গোছানো। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।